তো বন্ধুরা, এই যে মানুর বাপি গাইঘাটা যাচ্ছে, মানুর ইঞ্জেকশন চলে এসছে। আমি সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এখনও আসছে না কেন, এখনও আসছে না কেন। মানে গরম হয়ে যাবে, তো গরম হয়ে গেলে তো মেডিসিনটা নষ্ট হয়ে যাবে। তোমরা যে যেখান থেকে যেরকমভাবে পেরেছো আমাকে বিএমটির থেকে সাহায্য করেছো, বিএমটির সময় করেছো, এখনও করেছো। আমি সব সময় রোজ ভিডিওতে স্বীকার করি যে যেখানে আছে আমার এই 11,000 ভিউয়ার্সের মধ্যে। আমার মানে চ্যানেলটা তো খুবই ছোট। আমেরিকার থেকে, আমার ইন্ডিয়ার থেকে যে যেখানে আছো, চেন্নাই, হায়দ্রাবাদে, বাঙালি অবাঙালি সবাই আমাকে যে যেরকম আমার ভিডিও দেখেছে, যে যতটা পেরেছে আমাকে জামা কাপড় দিয়ে, মানুকে পোশাক দিয়ে, আমি সবসময় স্বীকার করি। তোমাদের এই ঋণ আমি যত দিন বাঁচবো স্বীকার করে যাব, জোর গলায় স্বীকার আমি করব। তো এই ইঞ্জেকশনের আজকে এই মাসের একজন মানুষ জন্যে টাকা পাঠিয়েছো, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের অনুরোধ থাকলো, ভিডিওটা পুরো দেখবে, তোমাদের মতামত জানাবে, তোমরা একটু পাশে থাকলে। তো মানুর বাপি খুবই ব্যস্ত, ও চলে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে। দেখো এখনও বেচারি স্নান করেনি। আমি বললাম আগে তাড়াতাড়ি ফ্রিজে রাখো, না হলে কিন্তু ইঞ্জেকশনটা নষ্ট হয়ে যাবে। কারণ ওটার বরফ ওই ছোট বরফ কতক্ষণ থাকে, 4 দিন হয়েছে কুরিয়ার করে পাঠিয়েছে ওখান থেকে। তো বলছে বিকালবেলা দেবে, রাত্রিবেলা 8টার দিকে দেবে। তো আমি ওর বাপিকে তাড়াতাড়ি দুপুর 2:30টার সময় আমি মানে বললাম তুমি এক্ষুনি যাও আনতে, না হলে তো এটা নষ্ট হয়ে যাবে। একটা মাস আমি হয়তো একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। মানুর টাটার কাজটা মিটেছে, আর ইঞ্জেকশনের কাজটা মিটে গেছে 1 মাসে। মানুর বাপি জানো না কি দাপড়াচ্ছে বাড়ির ভিতরে, যে আমি যেতে পারছি না যতক্ষণে ব্যাঙ্গালোর, আমার মানে শান্তি নেই। কিভাবে আমরা সংসার চালাচ্ছি সেটা আমরাই জানি। তবুও দেখো সবকিছুর মধ্যে কিন্তু হাসি মুখেই আছি। তো যাই হোক, এই যে মানুর বাপি ইঞ্জেকশনটা আগে আমি বললাম একটু ডিপ ফ্রিজে রাখো 5 মিনিট, পরে নর্মাল ফ্রিজে রেখে দিও। তো বন্ধুরা দেখলে মানুর বাপি ইঞ্জেকশন নিয়ে এসে আমার মানে যতক্ষণ 2 দিন 4 দিন লাগে একটা এইটুক বরফের পেটি মানে আইস প্যাক কতক্ষণ গরম থাকে। 4 দিনের মাথায় যখন বাড়িতে আসে দেখি কি গরম হয়ে গেছে। তো যাই হোক, মানুর বাপি অলরেডি চলেও গেছে। অর্ধেক রাস্তা অবধি আমার 5টায় ভিডিও পোস্ট করতে করতে ও অর্ধেক রাস্তা পৌঁছেও যাবে। তো এই ভিডিওটা আমার সব ভিডিওই করা আছে, সেই সব ভিডিওগুলো দিইনি, কারণ এটা আমার আর্জেন্ট ভিডিও করার খুব মানে দরকার। মানুর 1 মাসের ইঞ্জেকশন চলে এসছে, মানে 30টা দিন আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ট্রিটমেন্টটা তো চালাতে হবে। এই নিয়ে মানুর 4 মাসের ইঞ্জেকশন বাড়িতে আসলো, মানে 80,000 টাকার ইঞ্জেকশন বাড়িতে ঢুকলো। 2 বছরের মধ্যে 4 মাস, 3 মাস রানিং তো চলছেই। তো মানুর এই ইঞ্জেকশনের পয়সা এই মাসে, কারণ মানুর বাপি আজকে পুরো টানা 1 মাস বসা সেই সিএমসির থেকে। তোমরা দেখেছো টিকিট হচ্ছে না, কি করবে বেচারি, যেতেও পারছে না। লাস্টে না পেরে জেনারেলে গেছে, পুরো বাথরুমের সামনে কোনো সিট মিট নেই। কালকে মানে বাথরুমে কয়েক ঘন্টা হয়ে গেছে, মানে হাফ রাস্তায় যাওয়া, যেহেতু প্রায় 2 রাত থাকতে হবে, তো বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে। এখনও মানু ফোন করলো আমি ভিডিও করার সময়, বললো বাপি একটু বসার জায়গা পেয়েছো জেনারেলে? বললো না রে মা, বসার জায়গা পাইনি জেনারেলে, দাঁড়িয়েই আছি বাথরুমের সামনে। তা বলছে সারা রাত দাঁড়িয়েছিলে বাথরুমের সামনে? বলছে হ্যাঁ, সারা রাত বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এই ইঞ্জেকশনটা কি বলবো, দেখো আমি তো ভিডিওতে সবসময় তোমাদের কথা বলি যে তোমরা আমার কতটা সাপোর্ট করেছো লাস্ট সময় থেকে, বিএমটির থেকে। তো আমার ভিডিও রুমাদি আমাদের বাড়ি যে এসেছিল, তো তোমরা দেখেছো রুমাদি, টালিগঞ্জে বাড়ি, কলকাতায়। তো দিদি আমার ভিডিও প্রচুর, অনেক দিদি আমার ভিডিও প্রচুর সবার কাছে শেয়ার করেছে। অনেক দিদির বন্ধু বান্ধবীরাও 100-200 টাকা দিয়েছে। তো দিদি আমার ভিডিও প্রচুর শেয়ার করেছে। দিদি বলে দেখ বোন, মানুষ মানে অনেকে যদি না দেয় কি করব জানিস, আমি না হলেও 100 জনের কাছে তোর ভিডিও পাঠিয়েছি, তাই এবার যদি না দেয় কি করবো। আমি বলি তাই তো দিদি, তুমি তো চেষ্টা করো। হ্যাঁ, অনেক দিদি এরকম চেষ্টা করে। তো দিদিদেরই মানে রিলেটিভের একজন দিয়েছে, দিদির হাত দিয়ে যেহেতু টাকাটা পাঠিয়েছে, আমি ভিডিওটা খুব ছোট করব। তো দিদির রিলেটিভের একজন মানুষ ইঞ্জেকশনের জন্য টাকা পাঠিয়েছে। তো দিদির হাত দিয়ে আমার মনে হলো ভিডিওটা আমি করি, কারণ আমার অ্যাকাউন্টে তো মানে ডাইরেক্ট পাঠায়নি, দিদি আমাকে পাঠিয়েছে। তো এর জন্য দিদি বললো ভিডিও করতে হবে না, আমাকে বিশ্বাস করবে। আমি বললাম না দিদি, তাও আমি ভিডিওটা করি। সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে তোমাকে যে টাকাটা দিয়েছে তুমি আমাকে দিয়েছো। তো উনি হচ্ছে প্রফেসর চন্দন মজুমদার ওনার নাম। তো যাদবপুর ইউনিভার্সিটিতে উনি পড়ান। তো সেই প্রফেসর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ
এই মাসের মানুর ইঞ্জেকশন 20,000 টাকার মধ্যে উনি 5,000 টাকা দিয়েছে। আর একটা দিদি, মহুয়া দিদি ওনার নাম, মানে আমার যখন ফোন এসেছিলো ওনার নামটা তো উঠে যায় টু কলারে, তো ওই মহুয়া দিদি 1,000 টাকা দিয়েছিল, পরশুদিনকে পাঠিয়েছিল। তো দিদিকেও অনেক ধন্যবাদ, 1,000 টাকা পাঠিয়েছিল। দিদি বলেছিল তুমি ভিডিওতে বলো না রূপা, তাও আমার মনে হলো আমার ইঞ্জেকশনের জন্য পাঠিয়েছে, আমি তাই বললাম। আর 14,000 টাকা আমি মানে ওর বাপি পুরো একটা মাস বসা কীভাবে যে সংসার চলছে সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করিনি, হাসি মুখেই ছিলাম এই কটা দিন, লাস্টে না পেরে বেচারি জেনারেলে গেছে। তো কালকে সেই সব ভিডিও আসবে। আর প্রফেসর চন্দন মজুমদার স্যারকে, আমি স্যারই বলছি, নামটা আমি যেহেতু শুনেছি, নামটা না জানলে তো বলতে পারবো না, তো এর জন্যই নামটা ধরছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, উনি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ান। অনেক অনেক ধন্যবাদ, আমাকে এইটুক দিয়ে সাহায্য করেছেন। সেই 5 মাস থেকে আমি আজকে 15 বছর ধরে এই লড়াই করছি। আমি যখন অস্মিকাদের বাড়িতে গেছি, রানাঘাটের অস্মিকা তোমরা জানো, তো অস্মিকার ইঞ্জেকশনের জন্যে 11 কোটি টাকা উঠেছিল, তারপরেও আরও অনেক টাকা উঠেছিল। তো সেই সব আমরা ফেসবুকে তো সব মোটামুটি খবর জানি। তো ওই ইঞ্জেকশন দেখো আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু 11 কোটি টাকা উঠেছিল, ইঞ্জেকশনটার দাম হচ্ছে 9 কোটি টাকা। তো আমি তো আজকে এই দীর্ঘ সেই 5 মাসের থেকে 15 বছর অবধি লড়াই করছি, এখনও লড়াই করে যাচ্ছি, লড়াই তো করে যেতেই হবে এখনও। মানে ভিটে বাড়ি ইটে ভারী সব এই লোকের জায়গায় থাকি। তো এটাই হচ্ছে কথা। আমি আজ থেকে 3-4 দিন আগে একটা ভিডিও করেছিলাম, মানে ইঞ্জেকশনটা যখন অর্ডার দিই, তোমরা যখন আমাকে মানে অনেকেই প্রশ্ন করো কমেন্টে বা পার্সোনাল মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে মানু কি লম্বা হচ্ছে, এবার আমি তো সামনে থাকি, আমি না বুঝতে পারি না। তো মানুর বাপি যখন ইঞ্জেকশনটা অর্ডার করে, হিন্দিতে তো মানুই অর্ডার করে সবসময়, মানু তো কথা বলতে পারে, তো মানুর বাপি আর কি জিজ্ঞেস করলো, বললো বাপি তুমি জিজ্ঞাসা করো যে স্যার আমি যখন ইঞ্জেকশনটা অর্ডার করি যে হরমোন মানে থেরাপিটা যে যাচ্ছে ও কি লম্বা হচ্ছে কি করে বুঝবো। আমি এরকমই ভিডিওটা রিলেটিভ ছেড়েছিলাম 4 দিন আগে। তো ওখানে আমাকে একজন কমেন্ট করেছে, সেটা আমি কিন্তু মানে অন ভয়েস দিয়ে দিয়েছি, আমি কিন্তু ভয়েসে কথা বলিনি। মানুর বাপি ওনার সাথে যা ফোনে কথা হয়েছে আমি কিন্তু সেটাই ভিডিও করেছি। একজন বলছে আমি নেগেটিভ কমেন্ট নিয়ে কোনো সময় সঙ্গে সঙ্গে ভিডিও করি না, কারণ আমাদের কাছে অপশান থাকে, আমরা নেগেটিভ কমেন্ট 9 মাসে 6 মাসে অন্তত আমি সঙ্গে সঙ্গে ভিডিও করি না, কারণ আমরা ডেলি ব্লগার, আমাদের নিত্য জীবন আমরা এটা দেখাই। তো কমেন্ট করেছে কি তোমাকে তো হেল্প করে, আমি কি ওই ভিডিওটাতে কোনো হেল্পের কথা কিছু বলেছিলাম? আমি ভিডিওটাতে জাস্ট বলেছি মানু লম্বা হচ্ছে কি না হচ্ছে আমি বুঝতে পারছি না, আমি সবসময় দেখি আমার শ্বশুর বলে লম্বা হচ্ছে, তো তোমরাও অনেকে বলো লম্বা হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি না, এই রিলেটিভের ভিডিও করেছি। তো আজকে তোমরা আমার পিছনে এইভাবে ছিলে বলেই আমি পেরেছি। আর মানুর পার মান্থ, বাবা রাজমিস্ত্রির কাজ করে, বাবার যেটুক যোগ্যতা বাবা তো সেটুকুই কাজ করবে, সব কাজকেই সম্মান করতে হয়। তো মানুর টাটাতে প্রায় 3200-3300 টাকা লাগে, আমি তো 450 টাকা সিবিসি টেস্ট ধরেছিলাম, এই মাসে 650 টাকা নিয়েছে, 200 টাকা বেশি। তোর বাপি বললো 3300 টাকা বিল হয়েছে। আর ওইখানে হচ্ছে 3,000 টাকা টাটাতে ইঞ্জেকশন, 2,000 বলছি ধুর, 20,049 টাকা গরমে, 20 আর 3 হচ্ছে 23,000 টাকা। আর ওর প্রত্যেক মাসে এই যে ডেসিডক্স, যারা থ্যালাসিমা তারা জানে, ডেসিডক্স নেয় 1,850 টাকা, মানে ওই মনে করো 2,000 টাকাই নেয় পার মান্থ। ওর হরমোনের ওষুধ বাদ দিয়ে পার মান্থ 25,000 টাকা। আজ পর্যন্ত জোর গলায় বলতে পারি ভিটে বাড়ি বিক্রি করেছি, গাড়ি বাড়ি ব্যবসা সব শেষ করেছি, শুধুমাত্র মেয়েকে বিএমটি করাবো বলে মনে জিদ নিয়ে নেমেছিলাম 2016 থেকে, আর 2026-এ এসে বিএমটি শেষ হয়েছে। তারপরে 10 বছর মনে জেদ নিয়ে করেছি। হ্যাঁ, আমি সব সময় আমার মতন অন্তত কেউ এরকম, প্রত্যেক দিন আমি তোমাদের ধন্যবাদ দিই, প্রত্যেক দিন যে তোমরা আমার পিছনে কতটা সাপোর্ট করেছো, আমার মতন অন্তত কেউ ধন্যবাদ আমার ভিউয়ার্সদের দেবে না, যারা মানে এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা নিয়েছো। আমি প্রত্যেক দিন যতদিন বাঁচবো, যতদিন আমার চ্যানেল থাকবে, চ্যানেল যখন না থাকবে তখনও লোকের কাছে বলবো, সব জায়গায় গিয়ে আমি প্রিয়া বোন, আমার প্রত্যেকটা ভিউয়ার্স, কারো তো নাম ধরে ধরে বলতে পারি না, প্রত্যেকটা ভিউয়ার্সের প্রশংসা আমি করি। আর যে যা দেয় তোমাদেরকে প্রত্যেকটা অন ক্যামেরাতে দেখায়। কোনো দিন তোমাদের টাকায় 5 পয়সার আমি একটা চা পর্যন্ত খাইনি, আমাকে সবাই এমনি এমনি ভালোবাসে না। কোনো দিন তোমাদের টাকায় আমি এই ঘরে সারা জীবন, এই যে গরমে ভিডিও করছি, মানুকে তোমরা যদি দেখো না, ওর মুখগুলো পুড়ে গেছে, মানে হরমোন থেরাপি তো শরীরে গরম হয়ে যাচ্ছে, হরমোনের ওষুধ খেতে হচ্ছে, তো আমি ভিডিও করতে পারছি না। তো কোনো দিন এই ঘরে সারা জীবন থাকবো, কোনো দিন মেয়ের ট্রিটমেন্টের টাকায়
কোনো দিন আইফোন বাড়ি গাড়ি কোনো দিন না, এই ঘরে সারা জীবন, আমার চ্যানেলও সারা জীবন থাকবে, তোমরাও থাকবে, দেখবে এই ঘরে আমি সারা জীবন কষ্ট করব। শুধু আমার উদ্দেশ্য একটাই, মেয়েকে ট্রিটমেন্ট করা আর পড়াশোনা, এছাড়া সবসময় ভিডিওতে বলি। আর তোমাদেরকে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাই। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আমার তাও তো 20,000 থেকে 6,000 টাকা হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ। রুমাদিকে তো কি ধন্যবাদ দেবো, দিদিকে তো ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, বড় দিদি আর কি ধন্যবাদ দেবো। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে যদি একটু পাশে থাকো, একটা বাচ্চার, তোমরা যখন মানুষের সাথে দেখা হবে বলবে এই মানুষ ট্রিটমেন্টের জন্য, নতুন জীবনে মানুষ জন্য আমি এত টাকা দিয়েছি, তোমরাও বলবে। যেমন অস্মিকার কথা সারা দুনিয়ায় সবাই 1 টাকা 2 টাকা দিয়েছে, আমিও দিয়েছি, তো সেমন আমার মানুষ জন্য তোমরা বলতে পারবে। আর আজকে যদি মানুষ 10 বছর 11 বছর হতো, আমি কোনো চিন্তাই করতাম না, আমি কোনো হেল্প পাইনি, কোনো হেল্প মানে যেগুলো আর কি ওই হসপিটাল থেকে যেগুলো হেল্প করে সেইগুলো তো আমি পাইনি, তোমরা তো জানো, শুধুমাত্র টাটার থেকে পেয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা ছোটোই করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার মানুষকে 5,000 টাকা পাঠিয়েছেন ইঞ্জেকশন কেনার জন্য এই মাসে, অনেক অনেক ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।